শান্তিপুরে প্রয়াত জননেতা অজয়দের স্মৃতিতে অজয়দের স্মৃতিভবন উদ্বোধন আয়োজিত রক্তদান শিবির ও ত্রিপল বিতরণ কর্মসূচি। আজ 21শে মে শান্তিপুরে প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক ও দীর্ঘ ৩৫ বছর শান্তিপুরের পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অজয়দের ৪র্থতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা হল অজয়দের স্মৃতিভবন। শান্তিপুর সহ তৃণমূল এসসি ও ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের উদ্যোগে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এই স্মৃতি ভবনের শুভ উদ্বোধন হয়। দলীয় কর্মকাণ্ড ও সাধারণ মানুষের নানান প্রয়োজনে এই ভবন ব্যবহৃত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। দিনটি উপলক্ষে শুধুমাত্র ভবন উদ্বোধন নয়, এদিন একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত হয় রক্তদান শিবির, যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পাশাপাশি ভালোবাসার নিদর্শন স্বরূপ এবং বর্ষার পাককালে দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে ত্রিপল বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব, বিশিষ্ট সমাজকর্মী ও সাধারণ মানুষ। সকলেই জননেতা অজয়দের অবদানকে গভীর শ্রদ্ধার স্মরণ করেন এবং তার সমাজসেবামূলক আদর্শকে অনুসরণের আহ্বান জানান। মনোজ সরকার জানান, জননেতা অজয়দের স্মৃতিকে অমর করে রাখতেই এই ভবন তৈরি হয়েছে। একই সঙ্গে তার আদর্শ মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। সারা অনুষ্ঠান জুড়ে শান্তিপুরবাসীর অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। শহরের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR News 24। করলেন এবং কারা কারা উপস্থিত ছিল? আমাদের অনুষ্ঠানে শান্তিপুরে বিভিন্ন জায়গায় জননেতার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে। আমরাও আজকে এই পার্টি অফিসটা আমাদের জননেতা মাননীয় অজয় মহাশয় আমাদেরকে 2020 সালে করতে দিয়েছিলেন। তাই অফিসটা অনেক খারাপ অবস্থা ছিল, অনেকদিন বন্ধ ছিল। তাই আমরা এবার এইটা রিনোভেশন করে নতুন করে এই ভবনের নাম দিলাম আমরা অজয়দের স্মৃতিভবন। সেই উদ্দেশ্যে রক্তদান শিবির আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা আছে, ভালোবাসার মানুষদের ত্রিপল প্রধান অনুষ্ঠান আছে এবং সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আজকে রেখেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, এই যে আজকে যেটা এই মানে অজয়দের উপরে যে সারা শান্তিপুর জুড়ে অনুষ্ঠান চলছে, সেক্ষেত্রে পার্টি অফিস উদ্বোধন, সেটা কি দলের এই সামনে ভোটের আগে অনেকটাই কার্যকর হবে? অবশ্যই। এই হসপিটালে যে পার্টি অফিসটা করা হয়েছে, এটা শুধু শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেল যৌথভাবে এই কার্যালয়টা করা হয়। এটা শুধু তাদেরই নয়, সারা শান্তিপুর বিধানসভা আপামর যারা মানুষ আছেন তাদের কোনো সুবিধার্থে হসপিটালে বহুত প্রয়োজন লাগে মানুষের, যারা অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের প্রয়োজনার্থে এই আমাদের অফিস বিশেষ ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, একটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এই যে পার্টি অফিস, যেটা জানা যাচ্ছে যে পার্টি অফিসটি এর আগে ছাত্র পরিষদের ছিল, তাহলে আবার নতুন করে কেন অজয়দের নাম দিয়ে করা হয়? ছাত্র পরিষদের নামে ছিল, তৃণমূল ছাত্র পরিষদ এবং শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের নামে ছিল ঠিকই, কিন্তু পার্টি অফিসটা আমাদের যেহেতু অজয় মহাশয় করতে দিয়েছিলেন, সেই কারণেই আমরা এবার যেহেতু আবার নতুন করে যেহেতু করতে হলো, তাই কারণে আমরা এই বিল্ডিংটার নাম দিলাম অজয়দের স্মৃতিভবন। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে এই যে অনুষ্ঠান চলছে, সেক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালের যে মূল রাস্তা, সেই রাস্তা বন্ধ করা হয়েছে এবং সেক্ষেত্রে মানুষজন যাতায়াত করতে পারছে না, অসুবিধার সম্মুখীন হচ্ছে। না, সেটা আমরা ক্ষমা প্রার্থী। আমরা এই 10টা নাগাদ আমরা এখানে গিয়েছি, 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমরা সবাই বলি 10টার মধ্যেই আমরা এই জায়গাটা করে আমাদের অনুষ্ঠান মোটামুটি 1টা-1.5টার মধ্যে শেষ হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে তুলে দেবো। সেই কারণে যারা বলছেন তাদের কাছে আমরা অবশ্যই ক্ষমা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, আজকে কোন কোন মানুষজন উপস্থিত ছিলেন এই আজকের এই অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠানে শুরু হলো, জেলা নেতৃত্ব সবাইকেই আমরা কম বেশি জানিয়েছি, সবাই বলেছেন আসবে। আমরা কার্ডে বিশেষ করে তো কারোর নাম দিইনি যে কে আসবে সেটা বলতে, আমরা মোটামুটি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আসবে। শুধু কি এই পার্টি অফিসে উদ্বোধন, নাকি আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে আজকে আপনাদের? আমাদের বিশেষ করে রয়েছে রক্তদান শিবিরটা রয়েছে, ভালোবাসার মানুষদের, যেহেতু সামনে পাখিদের দুর্যোগ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা ভালোবাসার মানুষদের বেশ কিছু ত্রিপল দান করবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাদেরকে আমরা খুব সম্বর্ধনা দেবো, সাংবাদিকদের সম্বর্ধনা দেবো। মানুষের কাছে একটা আলাদা বার্তা দিতে চাইছি আমরা, যে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।
আর ভবিষ্যতে যে সমস্ত মানুষজন হাসপাতালে আসবে বিশেষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা হয়তো পরিষেবা পাচ্ছেন না, কিংবা সঠিক ডাক্তার কিংবা কিভাবে তারা সঠিক রোগ নির্ণয় করতে পারে সেক্ষেত্রেও তাদের অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে হাসপাতালেও অনেক রকমভাবে তারা মানে হ্যারাস হয়। সেক্ষেত্রে কি তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে? আমরা এই কারণেই পার্টি অফিসটা এখানে করা, মানুষের হসপিটালে যাতে মানুষ ঠিক সুবিধাটা সেবাটা পান, এই কারণেই এখানে একটা পার্টি অফিস থাকলে সমস্ত দলের কর্মী এবং সাধারণ মানুষ নাগরিক পরিষেবা যাতে সবসময় প্রযোজ্য, রাত্রেও পাবে। রাত্রে মোটামুটি 11টা-12টা অবধি এখানে থাকে। তারপরেও যদি প্রয়োজন হয় ফোন করলে ফোন নাম্বার আমাদের দেওয়া থাকবে, এবং আমাদের শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পেজ এবং এসসি অফিসিয়ালের পেজ থেকে আমরা রাজনীতিতে আছি। এখনো যে জাতীয়তাবাদী মানুষগুলোকে আমরা হারিয়েছি, আমি মনে করি এবং আমার বিশ্বাস যে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বাদ দিয়ে শান্তিপুরের রাজনীতি বলুন, শান্তিপুরের মানুষের উন্নয়ন বলুন, শান্তিপুরের শান্তি বলুন, করাটা কিন্তু কঠিন কাজ এবং অসম্ভব। অস্বীকার করার কোনো জায়গা নেই। জয়ন্তদা যেটা বলছিল যে আজকে হয়তো আমরা পৌরসভায় ক্ষমতায়, আমাদের বিধায়ক আছে, পঞ্চায়েত 6টা অঞ্চলের মধ্যে আমাদের অধিকাংশ পঞ্চায়েত আমাদের আছে, সরকারের কাছ থেকে আমরা অনেক অর্থ বিভিন্ন উন্নয়নের জন্য আমরা পাচ্ছি। কিন্তু এটা ভাবতে হবে এই প্রজন্মকে, এখানে যারা আছেন, যে 34 বছর যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই রাজ্যে ক্ষমতায় ছিল, কখনো জ্যোতি বোস, কখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সেই আমলে এখানকার বিধায়ক ছিলেন অজয় দে। সেই আমলে 1 লক্ষ টাকার একটা উন্নয়ন আনা বিরোধী দলের বিধায়ক হওয়ার সঙ্গে খুব কঠিন কাজ ছিল সেই সিপিএম এর বামফ্রন্টের আমলে। কিন্তু সেই সময়টায় অজয় দে এমন একজন ব্যক্তি ছিলেন, শুধুমাত্র শান্তিপুরের মানুষের কথা ভেবে, উন্নয়নের কথা ভেবে সেই বামফ্রন্ট সরকারের কাছ থেকেও তিনি শান্তিপুরের মানুষের জন্য একটার পর একটা উন্নয়ন আদায় করে এসেছেন। আপনারা সকলেই জানেন যে নদিয়া জেলা নয়, কয়েকটা জেলার মধ্যে প্রথম শান্তিপুরে ট্রেনের রিজার্ভেশন সেন্টার শান্তিপুরে অজয় দে করেছিলেন, এবং শান্তিপুরে প্রথম ইলেকট্রিক চুল্লি তিনি আমাদের অভিভাবক অজয় দে করেছিলেন, এবং শান্তিপুরের ব্যবসায়ীদের জন্য যাতে শান্তিপুরের অগ্নিসংযোগ রক্ষা করার জন্য আজকে আমাদের অদ্বৈত সড়কে দমকল কেন্দ্র অর্থাৎ ফায়ার ব্রিগেড আমাদের নেতা অজয় দে করেছিলেন। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের